শিল্পীর প্রতি শিল্পের যে দায়টা, এটা আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয়েছে যে আমি শিল্পী সমিতির ক্যাবিনেটে ঢোকার পর থেকে আমার মনে হয়েছে যে এখানে আসলে অনেক শিল্পী আছেন যাদের আসলে অবস্থা তেমন একটা ভালো না। তো তখন আমার মনে হয়েছে যে আসলে আমিও শিল্পী, ওনারাও শিল্পী। তো আমরা কেন তাদের পাশে থাকি না, বা আমরা তো থাকতে ইচ্ছে করলে পারি। এটা আমাদের আসলে একটা দায়বদ্ধতার থেকেই বলবো যে শিল্পী হিসেবেও না, একটা মানুষের পাশে এমনিও আরেকটা মানুষের দাঁড়ানো উচিত যদি তার সামর্থ্য থাকে। আর আমি বরাবরই এরকম, আমি সমাজ সেবা বলেন বা আমি মানে যাই বলেন, মানে মানুষের পাশে দাঁড়াতে আমার আসলে ভালো লাগে, মানে আমার সামর্থ্য অনুযায়ী। সব ক্যামেরা বলেন, তারপরে লাইটের বলেন, মেকআপ বলেন, সবারই কিন্তু একটা সমিতি আছে। হ্যাঁ, তো এই এই দায়ভারটা আসলে সেই সমিতির উপরেই নির্ভর করে। তো অনেক সময় দেখা যায় সমিতির ফান্ডেও অনেক সময় টাকা থাকে না ওইভাবে। তখন যদি ওনারা এটা প্রচার করেন বা আমাদেরকে জানান, হ্যাঁ, তখন হয়তো আমরাও পাশে থাকতে পারবো। যেটা বলছিলাম আপু, যে এফডিসির ভেতরে যে জুলুসটা ছিল, আপনি জানেন এফডিসিতে এখন অনেক বড় বড় মেশিনারিজ আছে, কিন্তু অনেক অপরচুনিটি আছে, কিন্তু আমরা আসলে ওইভাবে কাজে লাগাতে পারছি না। আমরা ক্লায়েন্টদেরকে আকর্ষণ করতে পারছি না এফডিসির দিকে। এটা থেকে আমরা কোনো মুক্ত বলে আপনি মনে করেন? এইটা নিয়ে আসলে আমরা কাজ করছি, মানে করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে যে হ্যাঁ, এটা ঠিক যে আগের মতো কাজ তো আসলে এখন এমবিসিতে হয় না, বেশিরভাগই ফাঁকা থাকে। তো যে কারণে আমরা মানে আগের দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছি। আশা রাখি আমাদের যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানে আমরা মানে আস্তে আস্তে করে যদি এগিয়ে যাই, তো অবশ্যই আমরা সাকসেস হব। এবং ভালো ভালো ছবি যেমন নির্মাণ করা প্রয়োজন, তেমনি কিন্তু আমাদের অনেক আর্টিস্টও প্রয়োজন, নতুন নায়ক নায়িকা প্রয়োজন। যেমন ধরেন বড় ভাই হবে, ভাবি হবে, বা বড় বোন বা মা বাবা, তো সেরকম, বা এখন একটা কমেডিয়ান ভালো, তো সেরকমও তো আমাদের প্রয়োজন। তো এগুলো আমাদের কিন্তু অনেক অভাব। তো যে কারণে ইচ্ছে আছে অনেক কিছু। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ করব, সেই কাজ তো আপনাদেরকে নিয়েই করব।